সাহাবী তোফাইল ইবনে আমর আদ-দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে আরবের ঐতিহ্যবাহী দাউস বংশের অত্যন্ত প্রভাবশালী নেতা ছিলেন। সমগ্র আরবে যে কজন উচ্চ নৈতিক গুণাবলী সম্পন্ন সম্ভ্রান্ত নেতার পরিচয় পাওয়া যায়, তোফাইল ইবনে আমর আদ-দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের অন্যতম। তিনি ছিলেন আরব বিশ্বের প্রখ্যাত দানবীর। তার বাড়িতে মেহমানদের জন্য সর্বক্ষণ রান্নাবান্না হতো। কোনো আগন্তুক তার দরবার থেকে বিফল মনোরথ হয়ে ফিরে গিয়েছেন এমন কোনো নজির পাওয়া যায় না। ক্ষুধার্তকে অন্নদান, ভীতসন্ত্রস্তকে নিরাপত্তা বিধান এবং অসহায় ও নিরাশ্রয়কে পুনর্বাসনের ক্ষেত্রে তাঁর সুখ্যাতি ছিল সবার শীর্ষে। তিনি শুধু একজন দানবীরই ছিলেন না, অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তিত্ব, অনলবর্ষী বক্তা, সুসাহিত্যিক ও খ্যাতনামা কবিও ছিলেন। তার বক্তৃতা ও কবিতার ছন্দে ছিল এক বিস্ময়কর জাদুকরী আকর্ষণ। শ্রোতাদের দেহ মন এসবের আকর্ষণে হয়ে উঠত উদ্বেলিত। তিনি ছিলেন কাব্য ও ভাষা শিল্পের একচ্ছত্র সম্রাট। এর ভালো মন্দ বিচারে পারদর্শী, সূক্ষ্মতম ত্রুটিও তার নজর এড়িয়ে যেতে পারত না। ধন সম্পদ ও ঐশ্বর্য তাকে জাহিলি যুগেও পবিত্র খানায়ে কাবার তাওয়াফ থেকে বিরত রাখতে পারেনি। সে সময়ের প্রচলিত প্রথা অনুযায়ী ওমরাহ পালনের উদ্দেশ্যে তিনি তার জন্মভূমি লোহিত সাগরের উপকূলীয় অঞ্চল তিহামা থেকে মক্কায় আগমন করেন। এ সময় মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কাফির কুরাইশদের মধ্যে পারস্পরিক শক্তি ও জনসমর্থন বৃদ্ধির চরম এক প্রতিযোগিতা চলছিল। উভয় পক্ষই নিজ নিজ অনুসারী বৃদ্ধির জন্য ব্যাপক প্রচার অভিযান পরিচালনা করছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেমন তাওহীদ, রিসালাত ও আখিরাতের প্রতি ঈমান আনার জন্য লোকদের আহ্বান জানাচ্ছিলেন, অন্যদিকে কুরাইশরাও পৌত্তলিকতাকে আঁকড়ে ধরে জনগণকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান থেকে দূরে রাখার জন্য সর্বাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। এ অবস্থায় তোফাইল ইবনে আমর আদ-দাউসী তার মনের অগোচরেই উভয় পক্ষের লক্ষ্যে পরিণত হন। তাকে নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে এক চরম স্নায়ুযুদ্ধ শুরু হয়। তোফাইল আদ-দাউসী তা বুঝতে পেরে একদিকে যেমন কুরাইশদের দল ভারী করার প্রতি আন্তরিকতা পোষণ করতেন না, অন্যদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সাড়া দেওয়ার মানসিকতাও তার গড়ে ওঠেনি। তার উদ্দেশ্য ছিল সম্পূর্ণ নিরপেক্ষ থেকে ওমরাহ পালন করে স্বদেশে প্রত্যাবর্তন করা। তোফাইল ইবনে আমর আদ-দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এই আদর্শিক দ্বন্দ্বের প্রেক্ষাপটে মক্কায় যে টানাপোড়েন শুরু হয়েছিল, সে ঘটনা ছিল অত্যন্ত চমৎকার ও আকর্ষণীয়। তোফাইল আদ-দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষায়, আমি যখন ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় পৌঁছলাম, তখন কুরাইশ নেতৃবর্গ আমাকে প্রাণ ঢালা সংবর্ধনা জানায় এবং তারা আমাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় ভূষিত করে। অতঃপর আমাকে কেন্দ্র করে কুরাইশ বুদ্ধিজীবী ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ একটি বিশেষ সভার আয়োজন করে। উক্ত সভায় তারা অত্যন্ত সম্মানের সাথে আমাকে উদ্দেশ্য করে বলে, তোফাইল আদ-দাউসী, মক্কা শহরে আপনার আগমনে আমরা আনন্দিত ও গর্বিত, কিন্তু দুঃখের বিষয় আপনাকে অবগত না করে পারছি না যে আমাদেরই এক ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করেছে। সে তার তৎপরতার মাধ্যমে আমাদের সমাজ কাঠামোর ওপর এক প্রচণ্ড আঘাত এনেছে, আমাদের ঐক্যে ফাটল ধরিয়েছে এবং পরস্পরের মাঝে ভুল বোঝাবুঝি ও পিতা পুত্র, স্বামী স্ত্রী, ভাই বোন, আত্মীয় স্বজনের মধ্যে দ্বিধা দ্বন্দ্বের সৃষ্টি করেছে। আমরা আশঙ্কা করছি সে আপনার মতো জ্ঞানী ও বিচক্ষণ ব্যক্তির ওপরও প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে। এমনকি সে আপনার নেতৃত্ব ও কর্তৃত্বের মধ্যেও ভাঙন সৃষ্টি করতে পারে। হতে পারে এমন যে আপনার অধীনস্থ ও অনুগত ব্যক্তিদেরও সে ধোঁকায় ফেলবে। তাই আপনার প্রতি আমাদের একান্ত পরামর্শ হল, মক্কায় অবস্থানকালে আপনি তার সাথে কোনো কথা বলবেন না এবং তার কোনো কথা বা আলোচনা শুনবেন না, কারণ তার কথার মধ্যে এক ধরনের জাদুকরী শক্তি রয়েছে, যা দিয়ে সে পিতা পুত্র, ভাই বোন, এমনকি স্বামী স্ত্রীর মধ্যেও ফাটল ধরাতে সক্ষম। কুরাইশ বুদ্ধিজীবী ও জ্ঞানীগুণী ব্যক্তিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এছাড়া আরও অনেক আজগুবি কথাবার্তা ও নানা প্রকার আশ্চর্যজনক ঘটনাবলী আমাকে শোনালো।
ফলে তার জাদুকরী কার্যকলাপ সম্পর্কে আমি ও আমার জাতির লোকজনের ধ্যান ধারণা ও চিন্তা চেতনা রক্ষায় উদ্বিগ্ন হয়ে পড়লাম। অতঃপর দৃঢ় সিদ্ধান্ত নিলাম আমি তার সাথে কোনো কথা বলবো না এবং তার কোনো কথা শুনব না। পৌত্তলিক প্রথা অনুযায়ী হজের সময় আমরা যেভাবে দেবতাদের প্রতি সম্মান প্রদর্শন ও খানায় কাবা তাওয়াফ করে থাকি, পরদিন ঠিক তদ্রূপ তাওয়াফের উদ্দেশ্যে যখন রওনা হই, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যেন আমার কানে না পৌঁছে সেজন্য দোকানের মধ্যে খুব ভালো করে তুলা গুঁজে দেই। বাইতুল্লাহ শরীফে প্রবেশ করে দেখতে পাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করছেন, কিন্তু তার এ নামাজ আমাদের পৌত্তলিক প্রথার নামাজ থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের। তিনি ইবাদত করছেন, কিন্তু তার ইবাদত আমাদের ইবাদতের নিয়ম পদ্ধতি থেকে ভিন্ন ধরনের। তার ইবাদতের একাগ্রতার দৃশ্য আমাকে মুগ্ধ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের আন্তরিকতা ও বিনয় ভাব এবং আমাদের প্রদর্শনীমূলক ও অন্তঃসারশূন্য ইবাদতের সাথে তুলনা করতে গিয়ে আমি বরং তাঁর দিকে আকৃষ্ট হয়ে পড়ি। এমনকি পূর্ব সিদ্ধান্তের বিরুদ্ধে আমি অজ্ঞাতসারেই ধীরে ধীরে তার নিকটে চলে আসি। আল্লাহর মহিমা! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিলাওয়াতের কিছু অংশ আমার কানে এসে পৌঁছে। কি অপূর্ব, হৃদয়গ্রাহী, মনোমুগ্ধকর ও অর্থবহ সে তিলাওয়াত, যা শুনে আমি নিজের প্রতি ধিক্কার দিয়ে বলেছিলাম, তোফাইল, তোমার মা তোমাকে কতই না হতভাগা সন্তান হিসেবে জন্ম দিয়েছিল। তুমি একজন তীক্ষ্ণ মেধাসম্পন্ন ব্যক্তি, খ্যাতনামা কবি, বিচক্ষণ বুদ্ধিজীবী ও জ্ঞান সম্রাট। ভাষার ভালো ও মন্দের পার্থক্য নির্ণয়ে তুমি অতুলনীয় ব্যক্তিত্ব। কে তোমাকে মুহাম্মদের কথা শ্রবণে বাধা সৃষ্টি করে রেখেছে? তিনি যদি কোনো উত্তম কথা বলেন তাহলে তা গ্রহণ করতে তোমার আপত্তি কিসের? আর যদি তিনি অকারণে কিছু বলেন তাহলে তা প্রত্যাখ্যান করতেই বা বাধা কি? এসব কথা ভেবে ভেবে পরিশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত ও তাওয়াফ সেরে নিজ গৃহে প্রত্যাবর্তনের পূর্ব পর্যন্ত সেখানে অবস্থানের সিদ্ধান্ত নিলাম। অতঃপর তিনি যখন তার বাড়ির দিকে ফিরলেন, আমি তাকে অনুসরণ করে চললাম এবং তার সাথেই গৃহের মধ্যে প্রবেশ করলাম। এরপর আমি তার খিদমতে আরজ করলাম, হে মুহাম্মদ, আপনার জাতির লোকেরা আমাকে আপনার সম্পর্কে নানা ধরনের ভুল ধারণা দিয়েছে। আমি আল্লাহর কসম করে বলছি, তারা আপনার সম্পর্কে আমার মধ্যে প্রচণ্ড ভীতির সৃষ্টি করে দিয়েছে। আমি যেন আপনার কথা না শুনতে পাই সেজন্যে কানে ভালো করে তুলা গুজে দিয়েছিলাম, কিন্তু আল্লাহর কি কুদরত! এ সত্ত্বেও আপনার তেলাওয়াতের একটি অংশ আমি শুনতে পাই, যা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। তাই আমি আপনার খেদমতে আরজ করছি যে আপনার দাওয়াত সম্পর্কে আমাকে অবগত করুন। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তার দাওয়াত সম্পর্কে অবহিত করলেন এবং সূরা ফালাক ও সূরা ইখলাস তেলাওয়াত করে শোনালেন। আহ, কি মনোমুগ্ধকর মধুর সে বাণী! এর চেয়ে সুন্দর ও হৃদয়গ্রাহী কথা আমি কখনো শুনিনি। এর চেয়ে উত্তম বাস্তবধর্মী নির্দেশাবলী সম্পর্কে কখনো অবগত হইনি। অতঃপর কাল বিলম্ব না করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে হাত বাড়িয়ে দিয়ে ঘোষণা করি, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রসূল। কালেমায়ে শাহাদাতের এই ঘোষণার মাধ্যমেই আমি ইসলামের সুমহান ছায়াতলে আশ্রয় নিই। ইসলাম গ্রহণের পর দীর্ঘদিন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভের প্রত্যাশায় মক্কায় অবস্থান করি। সে সুবাদে আমি ইসলামের মহান শিক্ষা লাভ ও পবিত্র কোরআনে কারীম হিফজ করতে থাকি। অতঃপর যখন আমি দেশে ফেরার ইচ্ছা করি, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়ে আরজ করি, ইয়া রাসূলাল্লাহ, আমার গোত্রের আমি একমাত্র নেতা। আমি এখন তাদের কাছে ফিরে গিয়ে ইসলামের দাওয়াত দিতে চাই। আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন আমাকে এমন কোনো নিদর্শন দান করেন যাতে মুগ্ধ হয়ে তারা আমার দাওয়াতে সাড়া দেয়। একথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেন, হে আল্লাহ, তুমি তোফাইল ইবনে আমর আদ-দাওসীকে একটি নিদর্শন দান করো। এরপর আমি আমার জাতির লোকদের কাছে ফিরে আসি
বাড়ি থেকে অনতি দূরে একটি উঁচু টিলায় এসে পৌঁছতে না পৌঁছতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার নিদর্শন স্বরূপ আমার কপালে ও দু চোখের মধ্যবর্তী স্থানে একটি নূর প্রজ্বলিত হতে শুরু করল। সে যেন একটি সার্চ লাইট। আমি তা দেখে আল্লাহর কাছে দোয়া করলাম, হে আল্লাহ, নিদর্শন স্বরূপ আপনি আমার কপালে যে নূর দান করেছেন, একে দয়া করে অন্যত্র সরিয়ে দিন, কারণ আমি আশঙ্কা করছি যে আমার জাতির লোকেরা এটা ধারণা না করে যে পৈতৃক ধর্ম ত্যাগ করে ইসলামে দীক্ষিত হওয়ার পরিণামে আমার কপালে আগুন লেগেছে। অতঃপর আল্লাহ এ নূরকে আমার কপাল থেকে সরিয়ে আমার চিবুকের বাঁটে প্রজ্বলিত করেন। লোকজন আমার এই নিদর্শনকে প্রজ্বলিত ঝুলন্ত প্রদীপের মতো দেখতে পেত। এবার আমি আশ্বস্ত হলাম ও টিলা থেকে বাড়ির দিকে আসতে লাগলাম। বাড়িতে আসতে প্রথমে আমার বৃদ্ধ পিতা আমাকে স্বাগত জানালেন। আমি তাকে বললাম, হে আব্বা, আমি আপনার খিদমতে কিছু কথা আরজ করতে চাই। হে আমার পিতা, আমি আপনার থেকে সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছি এবং আপনিও আমার হতে ভিন্ন হয়ে গেছেন। পিতা বললেন, কি হয়েছে বৎস? কিভাবে তুমি আমার থেকে আলাদা হলে? আমি বললাম, আমি ইসলাম গ্রহণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হয়েছি। এ কথা শুনে পিতা বললেন, প্রিয় পুত্র আমার, এখন থেকে আমিও ইসলামকে নিজের দিন হিসেবে গ্রহণ করলাম। আমি তখন পিতাকে বললাম, হে আব্বা, আপনি গোসল করে পাক পবিত্র কাপড় পরিধান করে আসুন এবং আমি যেভাবে ইসলামে দীক্ষিত হয়েছি সেই নিয়মে আপনাকেও ইসলামে দীক্ষিত করি। অতঃপর তিনি গোসল করে পাক কাপড় পরিধান করে এলেন। আমি ইসলামের মহান দাওয়াত তার সামনে তুলে ধরি। তিনি বিনা দ্বিধায় কালেমায়ে শাহাদাতের বাণী উচ্চারণ করে ইসলামে দীক্ষিত হন। অতঃপর আমার স্ত্রী আমাকে স্বাগত জানাতে এগিয়ে আসে। আমি তাকেও বলি, তোমার সাথে একটু কথা আছে। তা হল, তুমি এখন আর আমার নেই এবং আমিও আর তোমার নেই। স্ত্রী বলল, তা কিভাবে? আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আপনি কি আমার প্রতি রাগ করেছেন? উত্তরে আমি বললাম, ইসলাম তোমার এবং আমার মাঝে ব্যবধান সৃষ্টি করে দিয়েছে, কারণ আমি ইসলাম গ্রহণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হয়েছি। এ কথা শুনে স্ত্রী বলল, আমিও আপনার সাথে ইসলামে দীক্ষিত হলাম। অতঃপর আমি তাকে বললাম, দাউস গোত্রের দেবতার মূর্তির পাশ ঘেঁষে পাহাড় হতে যে ঝর্ণা প্রবাহিত হচ্ছে, সেখানকার স্বচ্ছ পানিতে গোসল করে এসো। স্ত্রী উত্তরে বলল, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক, যেখানে আমাকে গোসল করতে পাঠাচ্ছেন না জানি ধর্মচ্যুত হওয়ার কারণে আমি জুসারাহ বা ঝর্ণা দেবীর অভিশাপে নিপতিত হই। আমি বললাম, তোমার দেবতা ধ্বংস হোক, তোমার কুচিন্তা দূর হোক। আমি এজন্যে বলছি যে লোকজনের ভিড়ের আড়ালে একটু দূরে গিয়ে ভালো করে গোসল করে আসতে। আমি তোমাকে এই নিশ্চয়তা দিচ্ছি যে এই পাথরের মূর্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। অতঃপর সে সেখান থেকে গোসল করে এলো। আমি তার কাছে ইসলামের সুমহান দাওয়াত পেশ করি এবং সে কালেমা শাহাদাতের বাণী উচ্চারণের মাধ্যমে ইসলামে দীক্ষিত হয়। অতঃপর আমি আমার দাউস সম্প্রদায়ের সমস্ত লোককে ইসলামের দিকে আহ্বান জানাই, কিন্তু একমাত্র আবু হুরায়রা ব্যতীত তাৎক্ষণিকভাবে আর কেউ আমার এই আহ্বানে সাড়া দেয়নি। তারা ইসলাম গ্রহণে বড়ই মন্থর গতি অবলম্বন করে। দীর্ঘদিন দাওয়াতি কাজ অব্যাহত রাখার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য মক্কায় আসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞাসা করেন, হে তোফাইল, তোমার দাওয়াতি কাজের অবস্থা কি? আল্লাহর ডাকে কেউ কি সাড়া দিয়েছে? উত্তরে আমি আরজ করি, ইসলামের প্রতি তাদের অন্তর হিংসা ও বিদ্বেষে পরিপূর্ণ। তারা কুফরি ও শিরকের মধ্যে ভীষণভাবে নিমজ্জিত। খোদাদ্রোহিতা, নাফরমানি ও শঠতা
তাদের চারিত্রিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের ব্যাপারে অত্যন্ত নিরাশ। তোফাইল ইবনে আমর আদ-দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার থেকে দাওয়াতি কাজের এই হতাশাব্যঞ্জক সংবাদ শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মন্তব্য না করে উঠে এসে অজু করে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষে আকাশপানে দুহাত তুলে মোনাজাত করতে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃশ্য দেখে ভয়ে আতঙ্কিত হয়ে ওঠেন, এই ভেবে যে তিনি হয়তোবা দাউস সম্প্রদায়কে ইসলাম গ্রহণ না করার কারণে বদদোয়া করবেন এবং যার ফলে সমগ্র দাউস সম্প্রদায় আল্লাহর গজবে পতিত হয়ে ধ্বংস হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে আফসোস করে বলতে লাগলেন, হায়, কতই না দুর্ভাগা এই দাউস সম্প্রদায়, যারা নিজেদের হঠকারিতার জন্যে আল্লাহর আযাবের সম্মুখীন হচ্ছে। কিন্তু কি আশ্চর্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দুহাত তুলে বদদুয়ার পরিবর্তে বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি দাউস সম্প্রদায়কে হেদায়েত দান করো। হে আল্লাহ, তুমি তোফায়েলের গোত্র দাউস সম্প্রদায়কে হেদায়েতের পথ গ্রহণ করার তৌফিক দান করো। হে আল্লাহ, তোমার দ্বীনের জন্যে তাদের কবুল করো। অতঃপর তিনি আমাকে সম্বোধন করে বলেন, আমি প্রাণ খুলে তোমার এবং তোমার সম্প্রদায়ের জন্যে দোয়া করেছি। তুমি তোমার সম্প্রদায়ের নিকট ফিরে যাও এবং পুনরায় তাদেরকে আল্লাহর দিকে আহ্বান জানাও। নিরাশ না হয়ে দৃঢ়তার সাথে সেখানে তাদের মাঝেই অবস্থান করো এবং হিকমত ও ধৈর্যের সাথে ইসলামের দিকে তাদের আহ্বান জানাতে থাকো। তোফাইল ইবনে আমর আদ-দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য লাভে নিজেকে ধন্য মনে করে প্রবল আধ্যাত্মিক চেতনা ও উদ্দীপনা নিয়ে স্বগোত্রে প্রত্যাবর্তন করে পুনরায় দাওয়াতি কাজ আরম্ভ করেন। তার ভাষায়, এবার আমি অবিশ্রান্তভাবে আমার জাতিকে ইসলামের দাওয়াত দেওয়ার কাজ আরম্ভ করে দিলাম। ইতোমধ্যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান। বদর, উহুদ ও খন্দকের যুদ্ধও এই সময়ের মধ্যে সংঘটিত হয়ে যায়। খায়বর যুদ্ধের প্রাক্কালে আমি আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে মদিনায় গিয়ে উপস্থিত হই। এবার আমার সাথে শুধু আবু হুরায়রা একাই নন, আল্লাহর মেহেরবাড়িতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ায় দাউস সম্প্রদায়ের নবদীক্ষিত ৮০টি পরিবারের সদস্যরাও রয়েছে, যারা ইসলাম গ্রহণের পর থেকে আল্লাহর দ্বীনের ঝান্ডাকে সমুন্নত করার জন্য নিবেদিত। আমাদের দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং আমাদের খায়বর বিজয়ীদের মধ্যে গণ্য করে গনিমতের অংশ প্রদান করলেন। আমরা সকলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা বিগত জিহাদে অংশগ্রহণ করতে পারিনি, তা সত্ত্বেও আপনি আমাদের গনিমতের সম্পদ দানে ধন্য করেছেন। এখন থেকে আমরা নিজেদের জিহাদের জন্যে আপনার কাছে পেশ করছি। প্রত্যেকটি জিহাদেই আপনার ডান পাশের বিশেষ বাহিনী হিসেবে আমাদের গ্রহণ করুন এবং আমাদের জন্যে একটি নির্দিষ্ট প্রতীক নির্ধারণ করুন। তোফাইল বিন আমর আদ-দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, মক্কা বিজয় পর্যন্ত আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে মদিনায় অবস্থান করি। মক্কা বিজয়ের পর আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে নিবেদন করি, হে আল্লাহর রাসূল, আমর বিন হামামার জুলকাফিন নামে যে মূর্তিটি অদ্যাবধি দাউস সম্প্রদায়ের দেবতা হিসেবে গণ্য হয়ে আসছে, আমাকে যদি অনুমতি দিতেন তাহলে আমি ওই মূর্তিটিকে জ্বালিয়ে দিয়ে জাহিলিয়াতের সমস্ত কুসংস্কারের মূলোৎপাটন করে ফেলতাম, কারণ নবদীক্ষিত মুসলমানরা এখনও এর প্রতি একটা বিশেষ ধারণা পোষণ করে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সে অনুমতি দিলেন। অনুমতি পেয়ে তিনি স্বগোত্রীয় একটি গ্রুপ নিয়ে মূর্তি ধ্বংসের উদ্দেশ্যে রওনা হলেন। যুগ যুগ ধরে চলে আসা বিভিন্ন কুসংস্কারের কেন্দ্রবিন্দু, মিথ্যা প্রত্যাশার প্রতীক, শিরকের এই বীজকে সমূলে উৎপাটন করার জন্যে
তিনি যখন প্রস্তুতি নেন, তখন লোকালয়ের নারী, পুরুষ, শিশু, কিশোর এ দৃশ্য অবলোকনের জন্য চতুর্দিকে প্রচণ্ড ভিড় জমায়। তারা সবাই আশঙ্কা করছিল যে এই দেবতাকে জ্বালাতে গিয়ে জুলকাফিনের অভিশাপে তোফাইল ও তার সাথীরা এই বুঝি আসমানি কোনো বজ্রপাতে নিপতিত হয়। কিন্তু তোফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দৃঢ়তার সাথে অগ্রসর হয়ে চারপাশের হাজার হাজার অনুসারী ও উৎসুক জনতার চোখের সামনে জুলকাফিনের মূর্তির গায়ে আগুন ধরিয়ে দেন। আগুন প্রজ্বলনকালে তোফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব্যিক ছন্দে বলেন, রে জুলকাফিন, আমরা তোর অনুসারী নই। আমাদের জন্ম তোর জন্মের অনেক পূর্বে। অতএব আমি তোর মিথ্যা অস্তিত্বে আগুন ধরাচ্ছি। যদি তোর কোনো শক্তি থাকে তাহলে প্রতিহত কর। দাউস সম্প্রদায়ের নবদীক্ষিত মুসলমানদের হৃদয়ে জুলকাফিন সম্পর্কে যে যৎসামান্য সংশয় ও ইতস্ততা ছিল, চিরকের সর্বশেষ যে ছোঁয়া অন্তরে ছিল, মূর্তি ভস্মীভূত হওয়ার সাথে সাথে তা শেষ হয়ে যায়। অতএব যখন লোকেরা বাস্তবিকই বুঝতে পারল এই যে মূর্তি, যাকে তারা গোটা জীবন শ্রদ্ধা ভরে দেবতার মর্যাদা দিয়ে আসছিল, প্রকৃতপক্ষে তা একটি কাঠের খণ্ড ছাড়া আর কিছুই ছিল না। ফলে অবশিষ্ট লোকেরাও ইসলামে দীক্ষিত হয়ে এর ঝান্ডাকে সমুন্নত করার জন্যে নিজেদের জীবন ও সম্পদ কুরবান করার জন্যে এগিয়ে এলো। অতঃপর তোফাইল ইবনে আমর আদ-দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্প্রদায়কে সম্পূর্ণ শিরকমুক্ত করে ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে আসার পর বাকি জীবন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থেকে সার্বক্ষণিকভাবে জিহাদে অংশগ্রহণের নিমিত্তে মদিনায় চলে আসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পর্যন্ত তিনি তাকে ছায়ার মতো অনুসরণ করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে তিনি ও তাঁর ছেলে আমর সার্বক্ষণিক জিহাদে রত থাকেন। তার শাসনামলে ভণ্ড নবী ও ইসলাম ত্যাগী মুরতাদদের সাথে মুসলমানদের যুদ্ধ যখন চরমে, তখন ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের সাথে রোমহর্ষক সংঘর্ষে তোফাইল ইবনে আমর আদ-দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার ছেলে আমর প্রবল বিক্রমে ঝাঁপিয়ে পড়েন। যুদ্ধযাত্রার পথে তোফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আশ্চর্যজনক স্বপ্ন দেখেন। তিনি উপস্থিত সাহাবাদের কাছে এর তাবির জানতে চেয়ে বলেন, আমি এক আশ্চর্য স্বপ্ন দেখেছি। সাহাবাগণ জানতে চাইলেন, কি আশ্চর্যজনক স্বপ্ন? উত্তরে তিনি বললেন, আমি স্বপ্নে দেখেছি আমার মাথা মুন্ডন করা হয়েছে এবং আমার মুখের ভেতর থেকে একটি পাখি বেরিয়ে উড়ে গেছে এবং একজন মহিলা আমাকে তার পেটের ভেতর লুকিয়ে ফেলেছে এবং আমার ছেলে আমর আমাকে উদ্ধারের জন্যে সর্বাত্মক চেষ্টা করছে, কিন্তু আমার এবং তার মাঝে এক প্রতিবন্ধকতা আমাকে তার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে। উপস্থিত সাহাবীগণ এই স্বপ্নের বর্ণনা শুনে কিছুক্ষণ নির্বাক থাকলেন। অতঃপর বললেন, আল্লাহ আপনার ভালো করুন। অতঃপর তিনি নিজেই তার স্বপ্নের তাবির সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে বললেন, আমি নিজেই আমার স্বপ্নের একটি তাবির সম্পর্কে নিশ্চিত হয়েছি যে আমার মাথা মুড়ানো থেকে বোঝা যাচ্ছে যে আমি এ জিহাদে শহীদ হয়ে যাব, আর সেই পাখিটি যা আমার মুখের ভেতর দিয়ে বের হয়ে উড়ে গেছে তা হবে আমার আত্মা, যা তার প্রতিপালকের সান্নিধ্যে আরশে মুআল্লার দিকে উদ্যমান হবে, এবং যে মহিলা আমাকে তার পেটের ভেতর লুকিয়ে ফেলেছে সেটা হবে সেই যুদ্ধক্ষেত্রের কবরস্থান যেখানে আমার লাশ দাফন করা হবে। আর আমি অবশ্যই আশা করছি যে এ যুদ্ধে আল্লাহ তাআলা আমাকে শাহাদাত দান করবেন। আমার ছেলে যে আমাকে পাওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছিল তা হলো সেও আমার মতো শাহাদাতের সৌভাগ্য অর্জনের জন্যে যুদ্ধে প্রাণ বাজি রেখে লড়াই করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই যুদ্ধে শাহাদাতের সৌভাগ্য দানের পরিবর্তে অন্য আরেকটি জিহাদ পর্যন্ত গাজী হিসেবে তাকে বাঁচিয়ে রাখবেন। ইয়ামামার প্রান্তরে মুসাইলামাতুল কাজ্জাবের সাথে ইসলামের ইতিহাসের প্রচণ্ডতম রক্তক্ষয়ী এ যুদ্ধে তোফাইল ইবনে আমর আদ-দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানী চেতনা ও শাহাদাতের বাসনায় উদ্বেলিত হয়ে সিংহের ন্যায় খোদাদ্রোহী নাস্তিক ও মুরতাদদের উপর ঝাঁপিয়ে পড়েন। তার তরবারির আঘাতে একের পর এক দুশমনদের দুর্ভেদ্য প্রাচীর
যেন ভেঙে খান খান হয়ে যাচ্ছিল। তোফাইল ইবনে আমর আর দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিরোধ করার জন্য চতুর্দিক থেকে তাকে ঘিরে ফেলা হলো। তলোয়ারের সাথে তলোয়ারের ঝনকারে অগ্নিস্ফুলিঙ্গ তার চতুর্পাশ আলোকিত করে তুলছিল। হঠাৎ কোন এক শত্রুর আঘাত তোফাইল ইবনে আমর আর দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরায় লুটিয়ে দিল। তিনি কালেমা শাহাদাতের বাণী উচ্চারণ করতে করতে শাহাদাতের পেয়ালা পান করলেন। এদিকে তার পুত্র আমর পিতার চেয়েও অধিক বিক্রমে তার চারপাশের মুশরিকদের ধরাশায়ী করে সম্মুখের দিকে অগ্রসর হচ্ছিলেন। প্রবল বীর বিক্রমে যুদ্ধ করে তিনি বিজয়ের পতাকা ছিনিয়ে আনলেন। কিন্তু এই গৌরবোজ্জ্বল বিজয়ে আমর তার পিতা তোফাইল ইবনে আমর আর দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার ডান হাতের একটি কবজিও আল্লাহর পথে কুরবান করলেন। ইয়ামামার ময়দানে তার পিতা এবং নিজ হাতের কবজিকে দাফন করে বিজয়ীর বেশে মদিনায় প্রত্যাবর্তন করেন। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে আমর বিন তোফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক প্রয়োজনে এমন এক সময়ে তার দরবারে উপস্থিত হন যখন রাষ্ট্রীয় মেহমানদের সম্মানে এক ভোজসভা অনুষ্ঠিত হচ্ছিল। উক্ত অনুষ্ঠানে আমর বিন তোফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও অংশগ্রহণের অনুরোধ জানানো হয়, কিন্তু তিনি এ মহতী ব্যক্তিবর্গের সাথে বাম হাতে কিভাবে খানা গ্রহণ করবেন তা ভেবে খুবই সংকোচ বোধ করছিলেন। তার এই সংকোচ বোধ লক্ষ্য করে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, কি হয়েছে? তুমি কেন আমাদের সাথে অংশগ্রহণ করতে চাচ্ছ না? তোমাকে বাম হাতে খাদ্য গ্রহণ করতে হবে এজন্যে? উত্তরে তিনি বললেন, আমিরুল মুমিনিন, আপনি ঠিকই বলেছেন। তার এই উত্তর শুনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আবেগ জড়িত কণ্ঠে বলে উঠলেন, আমর, আল্লাহর শপথ করে বলছি, ততক্ষণ পর্যন্ত আমি এ খাদ্য গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার কর্তৃত হাতের এই অবশিষ্ট অংশ দ্বারা এই খাদ্য ঘেঁটে দেবে। আমি শপথ করে বলছি, আমাদের এ উপস্থিতির মধ্যে তোমার মতো দ্বিতীয় এমন কোনো ব্যক্তি কি আছে যিনি তার জীবদ্দশায় দেহের একটি অংশকে জান্নাতে পাঠিয়ে দিতে পেরেছে? আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা তোফাইল ইবনে আমর আর দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর থেকে তিনি পিতার শপথ অনুসরণে শাহাদাতের মৃত্যুর বাসনায় ব্যাকুল হয়ে ওঠেন। আখিরাতমুখী জীবন তার এই নশ্বর জগতের সব ধরনের মোহ ও চাকচিক্যকে পরাভূত করে। জান্নাতের অনন্ত শান্তির প্রত্যাশায় তাকে ব্যাকুল করে তোলে। শুধু এই শাহাদাতের মৃত্যুটাই যেন এই চাওয়া পাওয়ার মাঝে ছিল একমাত্র অন্তরায়। 15 হিজরিতে বিশ্বের অন্যতম পরাশক্তি রোমান সাম্রাজ্যের সাথে ইসলামী রাষ্ট্রের যে ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয়েছিল, সে যুদ্ধে তিনি রোমান বাহিনীর বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণ করেন। এই রক্তক্ষয়ী প্রচণ্ড সম্মুখ যুদ্ধে যেসব মুসলিম মুজাহিদ শত্রুপক্ষের দুর্ভেদ্য প্রাচীরকে তাদের শানিত তরবারির আঘাতে চূর্ণ বিচূর্ণ করে বিজয় ছিনিয়ে এনেছিলেন, আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের অন্যতম। এ যুদ্ধে তিনি শত্রুপক্ষের অভ্যন্তরে প্রবেশ করে অত্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ করার এক পর্যায়ে কাফিরদের চতুর্মুখী হামলায় শাহাদাত বরণ করে পিতার স্বপ্নের বাস্তব সাক্ষ্য দিয়ে জান্নাতুল ফেরদাউসের অনন্ত জীবনে আশ্রয় গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমর ইবনে তোফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অশেষ রহমত বর্ষণ করুন এবং পিতা ও পুত্র উভয়কে শাহাদাতের সুমহান পুরস্কারে ভূষিত করুন। আমিন।